আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসছি। ২ মাস হলো বাবার বাড়িতে আসছি। এখন পর্যন্ত যাওয়া হলো না। এবার ঈদটা বাবার বাড়িতে করলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেগন্যান্সি অবস্থায় আমার সারাদিন যেভাবে কাটে বাবার বাড়িতে। তো যাই হোক, এই যে দেখছেন আমার চেহারার কি অবস্থা, একদম পেতনির মতো হয়ে গেছি। তো আমি যেমন তেমনই আপনাদের সাথে শেয়ার করতেছি, কোনো ফিল্টার বা কোনো মেকআপ ছাড়াই। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, উঠার পরে একদম ফ্রেশ হয়ে নিলাম। আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই এই সময়টাতে একদম চেহারা-টেহারা চেঞ্জ হয়ে যায়। আর অসুস্থতার কারণে নিজের কোনো যত্ন নেওয়া হয় না। কোনোভাবেই মানে যত্ন নেওয়া হয় না। কোনো খাবার-দাবার ঠিকমতো খাওয়া যাচ্ছেই না। তো যাই হোক, এই যে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে আমার ১ম কাজ হলো যে এই যে ওষুধগুলা খেতে হবে। সারাদিন ওষুধ খেতে, খেতে আমার পেট ভরে যায়। আর খাওয়া-দাওয়া তো এমনিতে করতে পারতেছি না। তো যাই হোক, ওষুধগুলা খেয়ে নিলাম। আর রাতের বেলা মাকে বলছিলাম যে আমার কেন জানি ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল। যদি খেতে পারি আরকি। সকালবেলা ঘুম থেকে উঠেই মা ডালগুলা ভিজিয়ে একদম বড়া বানায় নিচ্ছে। তো এখন হচ্ছে যে আমাকে খাওয়ার জন্য ডাকতেছে। আমিও কত সুন্দর করে আসছিলাম। ভাবছিলাম যে আমি খাবো ১ প্লেট ভাত খাবো, পান্তা ভাত। অনেকদিন যাবত থেকে মানে আমি খাবার-দাবার খেতে পারছি না। পেটের খিদায় যে কেমন লাগতেছে উপর আল্লাহ ছাড়া কেউই জানে না। তো যাই হোক, এই যে কত আশা করে আমি ভাতগুলা নিলাম আর ডালের বড়াগুলোও নিলাম। দেখতে কিন্তু অনেকটাই ভালো ছিল। কিন্তু আমি একদমই খেতে পারি না। এই ১ম বার যে লোকমাটা দিলাম ওইটা আমি ফেলতেও পারতেছি না বা গিলতেও পারতেছি না। শেষ পর্যন্ত আমি ভাতগুলা খেতেই পারলাম না, রেখে দিলাম। সবসময় এমনই হয় যে এটা খাবো, ওটা খাবো বলি, মাকে দিয়ে বানানো হয় কিন্তু আমি খেতেই পারি না। তো যাই হোক, ওখান থেকে আসার পরে এখন হচ্ছে যে আমি এই ফাইলটা খাবো। এটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের, মানে এই সময়টাতে গ্যাস্ট্রিকে এত পরিমাণ চাপ দেয় মানে বলার মতো না, কোনো ওষুধে কাজ করে না। আমার কাছে মনে হয় একেকটা দিন একেকটা মাসের সমান যাইতেছে। আর আল্লাহর কাছে বলতেছি যে কবে যে আমি দিনগুলা পার করব। তো যাই হোক, দুপুরবেলা একটু ঘুমাইছিলাম। তো মাকে দেখছিলাম, মা আমার পছন্দের মাছ রান্না করছিল। এটা আগে পছন্দ ছিল কিন্তু এখন আমার কোনো কিছুই পছন্দ না। আজকে মা এখানে পাঙ্গাস মাছ ভুনা করছিল ছোট, ছোট টুকরা করে, আর মাছ দিয়ে কাঁচকলা রান্না করছিল। তো মা কি সুন্দর করে প্লেটে আমাকে ভাত দিছে। ভাবছিল খেতে পারবো আমি। তো সকালের মতো এখনো আমি সুন্দর করে ভাতগুলা মেখে যখনই ১ম লোকমা মুখে দিলাম, আমার কাছে যে কেমন লাগছিল বলার মতো না। তো আমি শেষ পর্যন্ত ভাতগুলো আমার ছেলেকে খাওয়াই দিলাম। এখন হচ্ছে যে আমার খিদে তো আছেই, মানে কোনোভাবে খিদে মিটতেছে না। তো মা এদিকে আমার জন্য মিষ্টি আলু পোড়া দিছে। আর পোড়া মিষ্টি আলু খেতে কিন্তু অনেক ভালো লাগে। হালকা মিষ্টি জাতীয় খাবার মানে খেতে পারি, কিন্তু এই আলুগুলা খেলে এখন তো আমার গ্যাস আরো বেশি হবে। তো কি করব ভাবছি, একটু খাবো, বেশি খাবো না। তো যাই হোক, এখানে আমি মিষ্টি আলুটা ছিলে নিচ্ছি। তো আমার সাথে আমার ভাইও ছিল। ওকে বলছিলাম ও খাওয়ার জন্য, এই যে ও চলে আসছে খাওয়ার জন্য। ওর জন্য বেশিরভাগ পোড়া দেওয়া হয় প্রতিদিন। ও মিষ্টি আলু বা এমনি আলু পোড়া খেতে খুব পছন্দ করে। তো এই যে আলুটা মানে আমি এইটুকুই খেলাম, এর বেশি খেতে পারলাম না। আসলে কি বলবো জানেন? মা হওয়া যে কতটা কষ্টের। একটা মেয়ে যদি মা না হতো তাহলে কখনোই বুঝতে পারত না। আর এই মানে কষ্টটা কখনোই পুরুষকে বোঝানো যায় না। হ্যাঁ, কষ্ট হয়, এটাই বুঝানো যায়। এই যে কষ্টটা কেমন, অনুভূতিটা কেমন, এটা কখনোই বোঝা যায় না। এটা শুধু একজন মা আর একটা মেয়ে এরাই ভালোভাবে বুঝতে পারবে। তো সবাই কিন্তু আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমার একদমই আর সহ্য হচ্ছে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।